জাদুর বন। এক ছিল ছোট্ট মেয়ে তৃষা। সে রাতে চাঁদের আলোয় বাগানে হাঁটতে ভালোবাসত। হাঁটার সময় হঠাৎ সে অদৃশ্য হয়ে বনে চলে যায়। আমি কোথায় চলে এলাম? ওই দেখো, ফুলটা চকচক করছে। ভয় পেও না, আমি চাঁদের ফুলের পরী, লুনি। এক দুষ্ট দানব আমাদের বনকে জাদু করে রেখেছে। এখানে আমাদের কারো শক্তি কাজ করে না। দুষ্ট দানব আমাদের সবার শক্তি কেড়ে নিয়েছে। কি সেই দানব? তুমি তার কাছে আমাকে নিয়ে চলো। তুমি সেখানে গেলে ও তোমাকে মেরে ফেলবে। তুমি কোনো চিন্তা করো না, আমাকে সেখানে নিয়ে চলো। ঠিক আছে, তাহলে আমার সাথে চলো। তারপর তৃষা আর লুনি দুষ্ট দানবের কাছে যেতে গভীর বনে প্রবেশ করল। চারিদিকে তখন অন্ধকার। তারা যেতেই দানবটা বলে উঠল, দাঁড়াও, কে তোমরা আর এখানে কি চাও? আমি তৃষা। তুমি বনের সবাইকে মুক্ত করে এখান থেকে চলে যাও। তার বিনিময়ে তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, তবে তার আগে যদি তুমি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি এই বন ছেড়েই চলে যাব। আমি তৈরি, তুমি শুধু আমাকে প্রশ্নগুলো বলো। আমার প্রথম প্রশ্ন, বনে কারা বাতাস ছড়ায় কিন্তু কারো চোখে ধরা পড়ে না? বাতাস নিজেই, তাকে দেখা যায় না, অনুভব করা যায়। বুদ্ধিমান মেয়ে, ঠিক বলেছ। আমার দ্বিতীয় প্রশ্ন, যে জিনিসটা যতই নাও তবু আরও বেশি রয়ে যায়, সেটা কি? জ্ঞান, যতই শেখো বা নাও তবুও জ্ঞানের শেষ নেই। দারুণ উত্তর, তোমার মস্তিষ্ক সত্যিই খুব ভালো। এবার আমার শেষ প্রশ্ন, কি এমন জিনিস যা যত দাও তত বাড়ে? ভালোবাসা, যত দাও ততই বাড়ে। তুমি পেরেছ, এবার আমি এখান থেকে চলে যাচ্ছি। দানব মিলিয়ে গেল ধোঁয়ায়। বন আবার আগের মতো হয়ে গেল। আর পরী তৃষাকে ধন্যবাদ জানানোর সাথে সাথেই তারা নিজেদের আসল জায়গায় পৌঁছে গেল। সেদিন সে শিখেছিল বুদ্ধি, ভালোবাসা আর সাহস দিয়ে সব কিছু জয় করা যায়।